হ্যালো এভরিওয়ান। গ্যাংটকের সেদিন ছিল লাস্টের আগের দিন। তো সেদিন আমরা সাইট সিংয়ে বেরিয়েছিলাম। তো নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক দেখার জন্য গিয়েছিলাম। সেদিন শরীরটাও অনেকটা বেটার লাগছিল, তার জন্য বেশ ভালোই এনজয় করেছি সেই দিনটা। তো ফার্স্টেই যাচ্ছিলাম আমরা নাথুলা পাস। নাথুলা পাস তোমরা সবাই জানো যে ওটা চায়না আর ইন্ডিয়ার বর্ডার। তো একদিকটা ইন্ডিয়া, একদিকটা চায়না। মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু মোমো টোমো খাওয়ার জন্য। আর এটা মনে হয় ভেজ মোমো ছিল, আমার ঠিক এখন মনে নেই, তবে টেস্টটা অসাধারণ ছিল, দারুণ, জাস্ট দারুণ। আর এমনিতেও আমি তো এই দুদিন ভালো করে কিছু খেতেই পারিনি, মোমো তো খাইনি, তো আরোই যেন আমার ভালো লাগছিল। তারপর আবারও গাড়িতে উঠে চললাম নাথুলা পাসের দিকে। আর এই যে এসে গেছি নাথুলা পাস, যার উচ্চতা 14,140 ফিট। এত উচ্চতার কারণে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, আর অতিরিক্ত হাওয়া দিচ্ছিল, যার কারণে আরও বেশি প্রবলেম হচ্ছিল। তো বর্ডারের ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে অফ করে দিয়েছিলাম, অনেকের ফোন কেড়েও নিয়েছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাবা মন্দির। এই বাবা মন্দির সম্পর্কে অনেকেই নিশ্চয়ই জানো যে বাবা হরভজন সিংয়ের মন্দির এটা, আর ওনাকে নিয়েই রয়েছে অনেক রহস্যময় গল্প। হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান হিসাবে কাজে যোগ দেয়। তার কর্মরত অবস্থাতে তার পোস্টিং পড়ে নাথুলা পাসের এখানে। কর্মরত অবস্থাতেই তার মৃত্যু হয়। শোনা গেছে তার ডেড বডি যখন পাওয়া যাচ্ছিল না, তখন তাদের সহকর্মীদের মধ্যে একজনকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে কোথায় তার ডেড বডিটা পড়ে আছে। তো সেখানে খোঁজাখুঁজির পর দেখা যায় সত্যিই সেখানে তার ডেড বডিটা ছিল। তিনি স্বপ্নাদেশে এটাও জানিয়েছিলেন নাকি যে তিনি এখনও ভারত চীন সীমান্তে ডিউটি করে যাচ্ছেন। তো পুরো ঘটনাটা আমি হয়তো জানি না, যেটুকু শুনেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম ছাঙ্গু লেকের দিকে। তো আমাদের ইচ্ছা ছিল ছাঙ্গু লেকের রোপওয়েতে ওঠার, কিন্তু এতটাই ওয়েদারটা খারাপ হতে থাকে যে রোপওয়েটা বন্ধ হয়ে যায়, আর আমরাও বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। ছাঙ্গু লেকে গেছি, ইয়াকের পিঠাতে একটু চাপতেই হয়, তো আমরাও ইয়াকের পিঠে একটু উঠেছিলাম ফটো টটো তোলার জন্য। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য।
আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ হতে থাকছিল। দেখো চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে আর ওই যে বরফ দেখা যাচ্ছে। তো তারপর তো কুয়াশাতে পুরো রাস্তা ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকটা। তো তারপর চলে এসেছিলাম হোটেলে, আর হোটেলে এসে আবার রেডি টেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম এমজি মার্গ যাওয়ার জন্য, কিছু কেনাকাটা করার জন্য। তো তারপর আমরা কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়েছিলাম বাড়িতে আনার জন্য, কয়েকজনকে গিফট করার জন্য। আর এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো কাউকে গিফট করা যাবে। তো সেই দিনটা এইভাবেই কেটেছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।